ঠাকুর মা স্বামীজির চরণে ভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শোভিতা এটা পড়ব। বিষ্ণু মায়া, ভগবতী দুর্গা, ইনিই যোগমায়া, মহামায়া। এই মায়া শক্তিকে অবলম্বন করে ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করেন। সাত্ত্বিকী, রাজসী ও তামসী প্রকৃতির ভেদে বিষ্ণু মায়া ত্রিবিধা। বেদান্ত মতে ঈশ্বর মায়াধীশ, জীব মায়াধীন। ঈশ্বর মায়া নিয়ে লীলা করেন, কিন্তু মায়া তাকে অভিভূত করতে পারে না। যেমন সাপের বিষ সাপের ক্ষতি করতে পারে না। মা শারদা ছিলেন চণ্ডীতে বর্ণিত বিষ্ণু মায়া। তিনি নিজে মায়া স্বীকার করে এ জগতে লীলা করে গেছেন। মায়ের ভাইঝি রাধুর বাপ মারা যায়। মা ছিল পাগলি। ওই ছোট শিশু রাধুকে দেখিয়ে ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়ে বলেন, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। একবার স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে বলেন, মা আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি করছেন, ঘোর সংসারীর মতন। মা, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। কেউ প্রশ্ন করেছিল, মা আপনার স্বরূপ কি মনে পড়ে না? মা, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি এ কি করছি। আবার এই সব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে ও ভুলে যায়। তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতন আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করেন, মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? মা, আমি সংসারে আছি, সংসার বৃক্ষের ফলভোগ করতে হবে, তাই আমার কান্না। অন্যদিকে রাধুর প্রতি মায়ের আসক্তি দেখে এক মহিলা বলেন, মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। মা উত্তর দিলেন, কি করব মা, নিজেই মায়া। যা দেবী সর্বভূতেষু চেতন্যেত্বভিধীয়তে। চেতনা, অন্তঃকরণ বৃত্তি, জ্ঞানাত্মিকা মনোবৃত্তি। চেতনা স্থূলে নামরূপ আকারে পরিব্যক্ত, সূক্ষ্মে প্রাণশক্তি রূপে এবং কারণে অব্যক্ত বীজ রূপে অবস্থিত মা চৈতন্য রূপিণী। শারদে জ্ঞানদায়ীকে শ্রীমা ছিলেন প্রজ্ঞা ও বিদ্যারূপিণী এবং জ্ঞানদায়িনী। তিনি বহু নরনারীকে দীক্ষা ও উপদেশের দ্বারা তাদের অন্তর্নিহিত চৈতন্যকে জাগিয়ে দিয়েছেন। শাস্ত্র বলেন জ্ঞানাদেব মুক্তি। মা বলেছেন বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। মা অন্তরঙ্গদের আশীর্বাদ করতেন, জ্ঞান চৈতন্য হোক। কোনো সন্তানদের বক্ষস্থল ও মস্তকে জপ করে দিতেন। এক স্থলে পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কুণ্ডলিনী জাগুক বলে আশীর্বাদ করতেন। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। বুদ্ধি, মতি, প্রজ্ঞা, বিবেক শক্তি, বিচার শক্তি, নিশ্চয়াত্মিকা, অন্তঃকরণ বৃত্তি। দেবী বুদ্ধিরূপিণী। ব্যষ্টি বুদ্ধিরূপে, প্রতি জীবে সমষ্টি বুদ্ধিরূপে, মহত্তত্ত্বরূপে ও বুদ্ধির বীজ রূপে অব্যক্ত ক্ষেত্রে অবস্থিত। শ্রীমা আমাদের মতো স্কুলে লেখাপড়া শেখেনি। মা সরস্বতীর পক্ষে স্কুলে কলেজে পড়া শোভা পায় না। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী। পানিহাটির উৎসবে মা ঠাকুরের সঙ্গে না যাওয়ায় ঠাকুর পরে মন্তব্য করেন, ও সঙ্গে না যাওয়াই ভালো করিয়াছে। ওকে সঙ্গে দেখিলে লোক বলিত হংসী এসেছে।
ও খুব বুদ্ধিমতী। শ্রীমায়ের বুদ্ধির প্রশংসা করে ঠাকুর বলেন, মারোয়ারি ভক্ত যখন 10,000 টাকা দিতে চাহিল, তখন আমার মাথায় যেন করাত বসাইয়া দিল। মাকে বলিলাম, মা, এতদিন পরে আবার প্রলোভন দেখাইতে আসিলি? সেই সময় ওর মন বুঝিবার জন্য ডাকাইয়া বলিলাম, ওগো, ওই টাকা দিতে চাইতেছে, আমি লইতে পারিব না বলায় তোমার নামে দিতে চাহিতেছে। তুমি উহা লও না কেন? কি বলো? শুনিয়ায় ও বলিল, তা কেমন করিয়া হইবে? টাকা লওয়া হইবে না। আমি লইলে ওই টাকা তোমারই লওয়া হইবে, কারণ আমি উহা রাখিলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে উহা ব্যয় না করিয়া থাকিতে পারিব না। সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হইবে, তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, অতএব টাকা কিছুতেই লওয়া হইবে না। ওর ওই কথা শুনিয়া আমি হাঁফ ফেলিয়া বাঁচি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।